আসসালামু আলাইকুম। আজকে আমি টুটি ফুটি বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি কিছু কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি আর এগুলোকে ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এখন আমি একটা পাত্রে সরাসরি দিয়ে পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট। ফিরে আসলাম 12 মিনিট পরে। দেখুন এই পরিমাণ এটা সিদ্ধ হয়েছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পাত্রেই আমি অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। ফিরে আসলাম আমি 8 মিনিট পরে। এবার দেখিয়ে দিচ্ছি পেঁপেটা কতটা সিদ্ধ হলো। 70 থেকে 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আরেকটি পাত্রে দিয়ে দিব 3 কাপ চিনি, আর এর সাথে অ্যাড করব 3 কাপের মতো পানি। এই পানিটা দেওয়ার পর আমি চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে আসছে। এবার আমি সেই পেঁপেগুলি দিয়ে দিব যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এবার এই পেঁপেটাকে এই চিনির শিরায় আমি 15 মিনিটের মতো জাল করব। চলে আসলাম 15 মিনিট পরে। এবার আরো 5 মিনিটের মতো জাল করব। এর আগে আমি কিছু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে পেঁপের কোনো ফ্লেভার না আসে। এবার আমি অপেক্ষা করব এটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন যখন এই পর্যায়ে চলে আসবে আমি চুলাটা বন্ধ করে দিব আর একটু ঠান্ডা করে নিব। পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি যে কয়টি কালার করব সেই কয়টি পাত্রে ভাগ করে নিব। আমি এগুলোকে 4টি কালার করব, এর জন্য 4 ভাগে ভাগ করে নিব এগুলোকে। এবার আমি রেড ফুড কালার দিয়ে দিলাম একটাতে। আমি একটু টকটকে কালার চাচ্ছি, এর জন্য আরেকটু দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। এবার আমি গ্রিন কালারটা দিব। এবার আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিব। এরপর এই কালারগুলো দেওয়া হয়ে গেলে আমি ওভারনাইট এটাকে রেস্টে রাখবো। ফিরে আসলাম সকালবেলা। এবার এই টুটি ফুটিগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিব আর এজন্য আমি একটা টিস্যু পেপারে তুলে নিলাম। আমি আগেই সবগুলো তুলে নিয়েছি, আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করছি আমি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে আমি টিস্যু পেপারে ছড়িয়ে দিব। এরপর আমি অপেক্ষা করব 3 থেকে 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পরে আমি ফিরে এসে আমি আরো একটা টিস্যু দিয়ে এগুলোকে মুছে নিচ্ছি যেন কোনো পানি না থাকে। আমার এখানে রোদের ব্যবস্থা নেই, এজন্য আমি এগুলোকে ওভেনে শুকিয়ে নিব। তাই এগুলোকে আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে একটা পাত্রে আমি দিয়ে দিলাম। এভাবে আমি ছড়িয়ে দিব। সেম ভাবে আমি সবগুলো করেছি আর এগুলোকে ওভেনে আমি শুকিয়ে নিয়েছি। ওভেনের পাওয়ারটা একেবারে লো করে দিয়ে 30 থেকে 40 মিনিট রাখলেই দেখবেন এগুলো পুরোপুরি ড্রাই হয়ে গেছে। দেখুন টুটি ফুটিগুলো কতটা আকর্ষণীয় হয়েছে। এবার এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে করে 1 বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।